দাম্পত্য জীবন খারাপ চললে কি করবেন এ বিষয় নিয়ে কথা বলবো। আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বিভিন্ন কারণে দাম্পত্য সম্পর্কটি খারাপ হতে পারে। প্রথমে যে বিষয়টি সেটা হলো ল্যাক অফ কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগের অভাব। কোনো একটা বিষয় সম্পর্কে তারা যে কথা বলবে, ওপেন ডিসকাশন করবে, সেটি করে না। এর কারণে এই যে দাম্পত্য সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দ্বিতীয়ত, ট্রাস্ট ইস্যু, অর্থাৎ একে অপরের সাথে যে সম্পর্কের ক্ষেত্রে যে একটা বিশ্বাসবোধ সেটিও থাকে না। তৃতীয় হলো ফাইন্যান্সিয়াল স্ট্রেস, অর্থনৈতিকভাবে হয়তো তারা কিছুটা সমস্যার ভিতর দিয়ে যেতে পারে। এর কারণেও এই যে নিজেদের ভিতরে সম্পর্ক সেই ক্ষেত্রে খারাপ হতে পারে। অনেক ক্ষেত্রে কি হয় যে এই যে ভিন্ন ভিন্ন মূল্যবোধ বা তাদের ভিতরে যে প্রত্যাশা থাকে, এটিও কিন্তু সম্পর্কের একটা অবনতি হওয়ার অন্যতম কারণ। হয়তো হাজব্যান্ড যে তার মূল্যবোধ রয়েছে বা সে যেভাবে চিন্তা করে, সেই চিন্তার সাথে তার ওয়াইফের মিলে না, বা এটা ভাইস ভার্সাও হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে নেগলেক্ট, অনেক ক্ষেত্রে একজনের সম্পর্ক বা দুজনের সম্পর্ক যেটাই হোক না কেন, সম্পর্কের দিক থেকে যে বা যারা থাকেন, হয়তো বা ফ্যামিলি থাকেন, সেই ফ্যামিলিকে রেসপেক্ট করা, তাদের সাথে নিয়মিত যোগাযোগ করা, কোনোভাবে অবহেলা না করে নিজেদের মতো করে, হ্যাঁ, এগুলো সবগুলো ভাবা, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটি যদি না করা হয়, অনেক ক্ষেত্রে কিন্তু এই ধরনের যে টানাপোড়েন বা দাম্পত্য সম্পর্কে যে খারাপ হওয়ার যে বিষয়গুলো হয়ে থাকে। তাহলে দাম্পত্য সম্পর্ক যদি খারাপ হয়, সেক্ষেত্রে কী করণীয়? প্রথমেই যেটা বলা হয় যে ওপেন ডিসকাশনের কথা, এবং সেটি অবশ্যই অনেস্ট হতে হবে। কারণ আমরা অবশ্যই এই জায়গাগুলোতে একজন একজনকে চ্যালেঞ্জ করা, আমি বড় বা আমি ছোট, এটা কখনো করা ঠিক না। যদি এটা করা হয়, তাহলে অবশ্যই দেখবেন যে এই যে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে যে একটা খারাপ অবস্থা, সেটি প্রতিনিয়ত চলতে থাকবে। এরপর আমি বলতে চাই, গিভ অ্যাটেনশন অ্যান্ড টাইম। আপনার যিনি পার্টনার আছে তাকে পর্যাপ্ত সময় দেওয়া, সেই সময়টি যেন কোয়ালিটেটিভ হয়, নট কোয়ান্টিটিভ। আপনি যতক্ষণ থাকবেন নিজেদের ভিতরে ইমোশনাল শেয়ারিং করা, বিভিন্ন বিষয়ে কথা বলা, এবং একটি জিনিস যেটি আমি বলবো সেটা হলো টাচ, অর্থাৎ একজন আরেকজনের টাচে থাকা, একটু স্পর্শ করার মাধ্যমে নিজেদের ভিতরে যে অনুভূতির জায়গাটি সেটি কিন্তু আরও স্ট্রং হয়। এরপর সমঝোতা করতে শিখুন। হয়তো এমন হয়েছে কোনো একটা বিষয়ে আপনার পার্টনার ভুল করে ফেলেছে, আপনি যদি সেই ভুলের কথা বারবার বলেন, বা এমন যদি হয় যে অনেক আগের একটা ভুল ছিল, সেই ভুলটাকে সামনে এনে আমার পার্টনারকে বারবার তাকে উত্তেজিত করা, তাকে সেই খারাপ এটি প্রমাণ করার চেষ্টা করা, এরকম যদি হয়, তাহলে সম্পর্ক কিন্তু অবনতি হয়। সেক্ষেত্রে একটু গ্র্যাটিটিউড শো করা, আমার ভুল হয়েছে সেটিও মেনে নেওয়ার যে একটা চিন্তা ভাবনা বা একটা নিজের ভিতরে একটা আকাঙ্ক্ষা, সেটা তৈরি করা। এটি শুধু আমার সবসময়তেই যে আমার পার্টনার করবে সেটি না, আমরা বরং সবাই করব। এই যে সমঝোতা করলে যেটি হয় যে নিজেদের ভিতরে কিন্তু ট্রাস্টের জায়গা আগের থেকে আরও বৃদ্ধি পায়। এবং ট্রাস্টের জায়গাটাতেই সবসময় মনে রাখবেন, আপনি আপনার নিজেকে চেক করবেন যে আমি আমার পার্টনারকে কতটুকু ট্রাস্ট করি, তাকে বিশ্বাস করি। এবং সেই জায়গাটাতে যদি আপনি মনে হয় যে আপনার পার্টনার এই একটু ট্রাস্ট ইস্যু আছে, সেক্ষেত্রে তার সাথে কথা বলা, খোলামেলা বিষয়টি নিজেরা ডিল করা। খুব বেশি সমস্যা হলে অবশ্যই প্রফেশনাল যে সাহায্য সেটি আপনারা নিতে পারেন। সেক্ষেত্রে হয়তো আপনাদের কাউন্সিলিং সাইকোলজিস্ট এই জায়গাটাতে খুব ভালো কাজ করতে পারবেন। যদি এমন হয় এর কারণে কারো ভিতরে ডিপ্রেশন বা অ্যাংজাইটি গ্রো করেছে এবং অনেক দিন ধরে থাকছে, এটাই তার ভিতরে খুব খারাপ অবস্থা তৈরি করছে, সেক্ষেত্রে কিন্তু সাইকিয়াট্রিক যে মেডিসিন সেটিরও দরকার হতে পারে। এখন আসেন কিছু বিষয়, অন্যান্য বিষয়, যেমন আপনাদের যে সম্পর্কটি সেটিকে কিভাবে শক্তিশালী করতে পারেন আপনাদের জায়গা থেকে, সেই জিনিসটি বলবো। প্রথমেই হলো মেইনটেন দ্য লাভ অ্যান্ড রেসপেক্ট, অর্থাৎ আপনাদের ভিতরে যে সম্পর্ক থাকবে, ভালোবাসা থাকবে, এটা তো থাকবেই, সাথে সাথে অন্যকে রেসপেক্ট করুন। এই রেসপেক্টের মাধ্যমে কি হবে যে আপনি যখন আপনার পার্টনারকে করবেন, সেও কিন্তু আপনাকে করবে। এরপর বি এমপ্যাথেটিক, অর্থাৎ আপনার পার্টনার যেভাবে আছেন, হয়তোবা কোনো একটা বিষয় নিয়ে সে চিন্তায় আছেন, বা কোনো একটা বিষয়ে সে ব্যথা পেয়েছে। এখন ওই ব্যথাটা পেয়েছে, যাক কোনো ব্যাপার না, ওটা ওর পেতেই পারে, ওটা কোনো ব্যাপার না, কত মানুষ কত রকমের ব্যথা পায়। তো এই বিষয়টা না, এমপ্যাথেটিক্যালি তার জায়গায় থেকে ওই যে ব্যথাটি অনুভব করা, সে যে মন কষ্টে আছে সেই মনোকষ্টকে ফিল করা, এবং তাকে আবার ওই বিষয়গুলো সম্পর্কে একটু ইনশিওর করা যে তোমার মনটা কেমন, বা এখন তুমি কি মনে করো আমি তোমাকে সাহায্য করতে পারি কি না, এই বিষয়গুলো ইম্পর্ট্যান্ট। এরপর আরেকটা জিনিস যেটা বলবো সেটা হলো যে নিজেকে ইমপ্রুভমেন্টের জায়গা তৈরি করা। বিয়ের আগে যে সম্পর্কটা ছিল বা আপনি যে পরিবেশে ছিলেন, সেই পরিবেশটা কিন্তু এখন ভিন্ন।
এবং এই জায়গাটাতে দেখবেন যে অনেকেই আছেন নতুন অ্যাড হয়েছেন। এখন এই জায়গাটাতে কিন্তু যারা অ্যাড হয়েছে, যে মেম্বাররা রয়েছে, তাদের কিন্তু সবাইকে আপনি চেঞ্জ করতে পারবেন না। চেঞ্জ করার জায়গা হলো ওটা যে আপনি আপনার জায়গা থেকে নিজেকে সেলফ ইমপ্রুভমেন্টের জায়গা তৈরি করা। আপনি কার সাথে কীভাবে কথা বলবেন, কীভাবে মেনটেন করবেন, সব কিছু সেটা আপনি একটু নিজে নিজে ইমপ্রুভমেন্টের জায়গাটা তৈরি করা। আমরা একটা বলি বাউন্ডারি সেট করা, অর্থাৎ আমি কার সাথে মিশবো, কার সাথে কী ধরনের কথা বলবো, এই বিষয়গুলো আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করতে পারেন যে কীভাবে এটা করা সম্ভব, প্রতিনিয়ত কীভাবে নিজের সেলফ ইমপ্রুভমেন্টের জায়গাটি আরও 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 বাড়ানো যায়। তারপর আরেকটা জিনিস যে হলো সম্পর্কের প্রাধান্য দেওয়া। অর্থাৎ আপনি এই যে নতুন একটা সম্পর্কে আসলেন, সেখানে হয়তো বা বিভিন্ন রকমের সিদ্ধান্ত নেওয়ার বিষয় থাকবে, বা হয়তো বা আপনার যে সঙ্গী থাকবে তার সাথে বিভিন্ন বিষয়ে মতানৈক্য তৈরি করা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে অবশ্যই চাইবেন আপনার যে সঙ্গী আছে তাকে প্রায়োরিটি দেওয়া। এটা যদি বোথ সাইড থেকে করেন তাহলে যেটি হবে, আপনাদের ভিতরে কিন্তু একটা সমঝোতার বিষয়গুলো খুব ভালো কাজ করবে, নিজেদের ভিতরে রেসপেক্ট থাকবে। সো এটিও আপনারা প্র্যাকটিস করতে পারেন। সর্বোপরি বলবো যে দাম্পত্য জীবনের বিভিন্ন রকমের টানাপোড়েন থাকে, বিভিন্ন রকমের সমস্যা, অথবা অনেক সময় ভালোও থাকে, কিন্তু এই যে সম্পর্কটি বা যেই নতুন দুইটি পরিবেশ থেকে এসে নতুন দুজন মানুষ নতুন একটা জায়গাতে এসেছেন, সো এই জায়গাটাতে নিজের ভিতরে একটু মিউচুয়াল যে সমঝোতা, মিউচুয়াল যে একটা আন্ডারস্ট্যান্ডিং, সেই জিনিসটা যেন করতে পারি। ব্যাপারটা যেন এমন না হয় যে বিয়ের পূর্বে তো আমি এরকম ছিল, এখন তো এরকম থাকবো, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। সো ওই জায়গাগুলো আপনারা একটু গুরুত্ব সহকারে দেখে বা গুরুত্ব সহকারে এগুলোকে নেওয়াও খুবই গুরুত্বপূর্ণ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো কোনো বিষয় যদি আপনার জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।